আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হুম, আমাদের নিয়মিত দারসুল কোরআনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজ সূরাতুল বাকারার 15 নম্বর আয়াত, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এই আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 15 নম্বর আয়াত, এই আয়াতের সাথে আগের আয়াতের কি মুনাসাবা, কি সম্পর্ক? এর আগের আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের বাতেনি একটা হালাতের কথা উল্লেখ করেছেন, যে তারা মুমিনদের সাথে বলে যে আমরা ঈমান এনেছি, নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দেয়, কিন্তু যখন তারা তাদের নেতৃত্ব নেতৃবৃন্দের সাথে যখন তারা একান্তে নির্জনে সময় কাটায় বা সাক্ষাৎ করে, তখন তারা বলে যে তারা তাদের সাথেই আছে, এবং তারা তো কেবল মুমিনদের সাথে উপহাস করে, উপহাসকারী, ঠাট্টাকারী। তো এখন তারা তো তাদের অবস্থা, তাদের বাতিনি যে অবস্থা, সেই অবস্থাটা সামনে আসলো। তো এই অবস্থাটা সামনে আসার পরে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, যে তারা মুমিনদের সাথে এই যে ঠাট্টা উপহাস তারা করে, আর মুমিনরা তাদের এই চক্রান্ত সম্পর্কে জানে না, তো কে তাদের এই ঠাট্টা উপহাসের জবাব কে দিবে? তো তখন আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যে আল্লাহ তাআলা তাদের যে ঠাট্টা উপহাস আছে, সেই ঠাট্টা উপহাসের, মুমিনদের সাথে তাদের যে ঠাট্টা উপহাস আছে, সেই ঠাট্টা উপহাসের প্রতিদান আল্লাহ তাআলা দেন। তো তারা, মুনাফিকরা মুমিনদের সাথে যেটা করে, তো সেটার প্রতিদান বা সেটার জবাব, প্রতিরোধ কে করেন? আল্লাহ তাআলা করেন। তো এই হিসেবে এটা হচ্ছে কেমন যেন একটা সোয়ালে মুকাদ্দারের জবাব। তো আমরা এর আগেও এই ধরনের বাক্যর গঠন আমরা দেখেছি, যেটাকে বলে শিবহু কামালিল ইত্তিসাল, বালাগাতের পরিভাষায় ওয়াসল ফসলের আলোচনায় এটা আহ করে থাকবেন যারা বালাগাত জানেন। তো শিবহু কামালিল ইত্তিসাল, যার কারণে এখানে কিন্তু আতফ করা হয় নাই, ওয়াল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম এটা এভাবে বলা হয় নাই, কারণ এটা হচ্ছে জবাব, একটা সোয়ালে মুকাদ্দারের জবাব হিসেবে আসছে। তো আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তারা মুমিনদের সাথে যে ঠাট্টা উপহাস করে, মুমিনদের সাথে তারা যে চক্রান্তটা করে, তার জবাব হচ্ছেন কে দেন? আল্লাহ তাআলা দেন। আচ্ছা, এখন আসে আমরা কিছু শব্দের বিশ্লেষণ দেখব। প্রথমে হচ্ছে মাদ্দা ইয়ামুদ্দু, ওয়ায়ামুদ্দুহুম। মাদ্দা, মিম দাল দাল, এটা হচ্ছে কি তার মূল অক্ষর। মাদ্দা, মাদ্দা ইয়ামুদ্দু অর্থ কি? মাদ্দা ইয়ামুদ্দু অর্থ হচ্ছে
জাররু শাইইন ফি তুলিন। এছাড়াও মাদ্দা শব্দের, মাদ্দা ইয়ামুদ্দু শব্দের অর্থ আসে আল জাযবু, এরপরে হচ্ছে আল মাতালু, আল মাতলু, ইমহাল, জিয়াদা মানে হচ্ছে অবকাশ দেওয়া, ইমহাল মানে অবকাশ দেওয়া, মাতাল ইমহাল এগুলো অর্থ হচ্ছে অবকাশ দেওয়া। তো সেই হিসেবে এখানে ওয়ায়ামুদ্দুহুম অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তাদের অবকাশ দেন, আল্লাহ তাদেরকে ছাড় দেন। এরপরে আমরা আসি তুগয়ানিহিম, ত গইন আর হচ্ছে হরফে মতাল। তুগয়ান এটা কোরআনে প্রায় চারটা অর্থে ব্যবহার হয়েছে তুগয়ান শব্দটা। একটা হচ্ছে আদ-দলাল, আল ইসয়ান, এরপর হচ্ছে আল ইরতিফা ওয়াল কাসরা, আর হচ্ছে আজ-জুল। চারটা অর্থে কোরআনে তুগয়ান ব্যবহার হয়েছে: আদ-দলাল, আল ইসয়ান, আদ-দলাল, আল ইসয়ান, আল ইরতিফা ওয়াল কাসরা, আর হচ্ছে আজ-জুল। তো এখানে তুগয়ানের অর্থ হচ্ছে দলাল ওয়াল ইসয়ান, দুই অর্থেই নেওয়া যায়। যে আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেন ফি তুগয়ানিহিম, তারা যে পথভ্রষ্ট, তাদের পথভ্রষ্টতায় এবং তাদের ইসয়ান অর্থাৎ অপরাধে, তারা যে পাপে লিপ্ত, যে অপরাধে লিপ্ত সেই অপরাধের এবং তাদের পথভ্রষ্টতায় আল্লাহ তাআলা কি দেন? অবকাশ দেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম। এরপরে আসি ইয়ামাহুন। ইয়ামাহুন এটা মাদ্দা হচ্ছে আইন মিম হা, আমিহা ইয়ামাহু, আমিহা ইয়ামাহু। আমিহা ইয়ামাহু থেকে অর্থ হয় হচ্ছে আহ তারদ্দাদা মুতাহাইয়িরান, মানে হচ্ছে যে হতাশগ্রস্ত অবস্থায় ঘুরপাক খাওয়া, মানে কোনো সঠিক পথ না পাওয়া, মানে এক জায়গায় শুধু ঘুরতে থাকতেছে, সে সঠিক পথ পাচ্ছে না যে সে সেই পথ অবলম্বন করবে, সে তারাদ্দুদের মধ্যে আছে। সে তারাদ্দুদটা হচ্ছে তার মুতাহাইয়ির, সে পেরেশানি অবস্থায়, হতাশগ্রস্ত অবস্থায় সে মানে শুধু ঘুরছে, দ্বিধাদ্বন্দ্ব অবস্থার মধ্যে সে আছে, যেটা মুনাফিকদের অবস্থা। আমরা জানি যে মুনাফিকরা কোনো কিছুতে স্থির না, এবং তাদের মধ্যে খুব বেশি অস্থিরতা। লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, এটা হচ্ছে মুনাফিকদের অবস্থা। তো আল্লাহ তাআলা ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আল্লাহ তাআলা তাদেরকে তাদের পথভ্রষ্টতায়, তাদের অপরাধের মধ্যে অবকাশ দেন এমত অবস্থায় যে ইয়ামাহুন, তারা সেখানে কি হতাশগ্রস্ত মুতাহাইয়ির অবস্থায় তারা ঘুরপাক খায়, ঘুরপাক খাচ্ছে। তো আমরা যদি এখানে এই আয়াতের কিছু বিষয়ের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে আল্লাহ তাআলা এখানে জুমলা ইসমিয়া ব্যবহার করেছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। আয়াতটা কি? এটা জুমলা ইসমিয়া। আল্লাহ, আল্লাহ সব, ইয়াস্তাহজিউ এই ফেলের যে দমির, এই ফেলের দমিরের মার্জা কার দিকে? আল্লাহ শব্দের দিকে। তো সেই হিসেবে আল্লাহ শব্দটা হচ্ছে আসলে ফাইল। তো এখানে আল্লাহ তাআলা এভাবে বলেন নাই যে ইয়াস্তাহজিউল্লাহু, মানে জুমলায় ফেলিয়া আল্লাহ শব্দটাকে ফাইল বানিয়ে করেন নাই, বরং আল্লাহ শব্দটাকে মুসনাদ ইলাইহি মানে মুবতাদা বানিয়েছেন, তার মানে জুমলা ইসমিয়া। তা আমরা জানি জুমলা ইসমিয়ার ফায়দা কি।
জুমলা ইসমিয়ার ফায়দা হচ্ছে যে এটা সাবেত এবং দায়েম, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জবাবটা আসবে এই জবাবটা কি সাবেত এবং দায়েম, দায়েম। সব সময় এটা হবে। যখনই তাদের পক্ষ থেকে যখনই তাদের পক্ষ থেকে মুমিনদেরকে, মানে মুমিনদের ব্যাপারে চক্রান্ত করা হবে, ঠাট্টা উপহাস করা হবে, তখনই এটা সব সময় আল্লাহ তাআলা কি করবেন, এটার প্রতিরোধ এবং সেই তাদের ঠাট্টা এবং উপহাসের যেই প্রতিদান আছে সেই প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। তার পাশাপাশি আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে আগের আয়াতে ইস্তেহজা থেকে মুস্তাহজি, যে তারা বলতেছিল যে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তো এখানে মুস্তাহজি ইসমে ফাইল, ইস্তেহজা থেকে মুস্তাহজিউন ইসমে ফাইল ব্যবহার করা হচ্ছে, কিন্তু এখানে ইসমে ফাইল ব্যবহার না করে ফেল ব্যবহার করা হচ্ছে। মানে কথাটা আল্লাহু মুস্তাহজিউ বিহিম এভাবে বলতেছে না, বলতেছে কিভাবে, ফেল দিয়ে। তো মুস্তাহজি যদি বলা হইতো তাহলে কিন্তু সেটা এসএম হইতো, শব্দটা এসএম হইতো, কিন্তু ইয়াস্তাহজিউ এটা হচ্ছে ফেল হচ্ছে। তো এসএম এবং ফেলের এসএম এবং ফেলের ফায়দার কিন্তু ভিন্নতা আছে। যেমন এসএম এর এসএম এর ফায়দাটা হচ্ছে সাবেত আহ, এবং দাএম এর ফায়দা দিবে, দাওয়ামের ফায়দা দিবে, সুবুত এবং দাওয়ামের ফায়দা দিবে। আর ফেলের ফায়দাটা হচ্ছে হুদুস ও তাজাদ্দুদ, এই ফায়দা দেয়, হুদুস ওয়া তাজাদ্দুদ। মানে হুদুস এবং তাজাদ্দুদ মানে কি, হুদুস এবং তাজাদ্দুদ মানে হচ্ছে যেটা কি নবায়ন হইতে থাকে, যেটা মানে যেটার মধ্যে জুমুদ নাই। তো এখানে আল্লাহ তাআলা ফেল ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে যে প্রতিদানটা দিবেন, তাদের ঠাট্টা উপহাসের যে প্রতিদানটা দিবেন, সেটা সেই প্রতিদানটা মানে তাদের যে ইস্তেহজা এর যে প্রতিদানটা, সেই প্রতিদানটা হুদুস এবং তাজাদ্দুদ হবে। মানে এক এক সময় এক এক রকমের প্রতিদান হবে। তো এটা মানে তাদের তাদের উপরে অনেক বেশি কঠিন হবে, সেটা কি অনেক আসাদ আলাইহিম হবে, সেটা তাদেরকে অনেক বেশি যন্ত্রণা দিবে। মানে শাস্তিটা, প্রতিদানটা যদি একরকম হয় তাহলে তো মানে এটার চাইতে যদি বিভিন্ন ধরনের প্রতিদান আসে, বিভিন্ন ধরনের যদি শাস্তি আসে, এক এক সময় যদি এক এক রকমের শাস্তি আসে, তাহলে এটা কি আরো বেশি কঠিন না? একজন মানুষ এক ধরনের শাস্তি পায়, আরেকজন মানুষ কয়েক ধরনের শাস্তি পায়, ওইটা কিন্তু বেশি কঠিন। তো এখানে আল্লাহ তাআলা এই ফেলটা ব্যবহারের মাধ্যমে ওই জিনিসটার দিকে ইশারা দিচ্ছে যে তাদেরকে আল্লাহ তাআলা যে প্রতিদানটা দিবেন, প্রতিদান দিবেন তাদের ঠাট্টা উপহাসের, ইস্তেহজা এর যে প্রতিদানটা দিবেন, সেটা কি হবে, মানে এক এক সময় এক এক রকম হবে, সেটা তাজাদ্দুদ হতে থাকবে। কিন্তু যদি এসএম ব্যবহার করা হইতো যে আল্লাহ মুস্তাহজিউন বিহিম, তখন এটা তো এসএম, আর এসএম কি কি ফায়দা দেয়, এসএম হচ্ছে সুবুত এবং দাওয়ামের ফায়দা দেয়। তখন এটা মানে হয়তো যে তাদের শাস্তিটা, তাদের প্রতিদানটা কেমন যেন একরকমই, যেই শাস্তি এক মানে সাব্যস্ত হয়েছে ওইটাই কি সর্বদা থাকবে। তো এটার চাইতো বেশি আসাদ এবং আও যা অনেক বেশি যন্ত্রণাদায়ক হবে যদি এক এক সময় এক এক ধরনের শাস্তি দেয়। শাস্তিটা যদি নবায়ন হইতে থাকে, শাস্তির ধরন যদি নবায়ন হতে থাকে, তাহলে সেটা কি আরো বেশি কঠিন। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে এই শব্দটা দিয়ে এই ইশারা করেছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। আরেকটা বিষয়, এই কথাটা আমরা এর আগেও বলেছি যে আল্লাহ তাআলার সাথে এমন কোন জিনিসের ইসনাদ করা যাবে না যেটা আদবের খেলাফ হয়, আল্লাহ তাআলার শানের খেলাফ হয়। আমরা জানি যে ইস্তেহজা শব্দের অর্থ কি। ইস্তেহজা শব্দের অর্থ হচ্ছে, গত মজলিসে আমরা বলেছিলাম যে
ইউজহিরুল মুস্তাহজি ইস্তেহসান আশ-শাই, কিন্তু যেটা ইউরদিহি যাহিরান, মানে বাহ্যিকভাবে যেটা একজন মানুষকে সন্তুষ্ট করার মতন হয়, ভালো মনে হয়, মানে সে ইস্তেহজা হচ্ছে যেটা, মানে ভালো একটা জিনিসকে সামনে আনা হয়, ভালো একটা কথা বলা হয়, কিন্তু আসলে সেটা উদ্দেশ্যটা ভালো না। তো এটা তো একটা কবিহ জিনিস। তো এরকম একটা কবিহ জিনিসকে আল্লাহ তাআলার দিকে ইসনাদ করা, এটা কি আদবের খেলাফ। তো যার কারণে এখানে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম অর্থ আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা করেন বা উপহাস করেন, বিষয়টা এরকম না, এই অনুবাদ করা যাবে না। বরং আল্লাহ তাআলা তারা যে মুমিনদের সাথে ঠাট্টা করে, আল্লাহ তাদের সেই ঠাট্টার প্রতিদান দেন। এটা হচ্ছে জাযা, মানে তারা যে মুমিনদের সাথে ইস্তেহজা করে, সেই ইস্তেহজায়ের জাযা আল্লাহ তাআলা দেন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের প্রতি তাদের ঠাট্টার প্রতিদান দেন বা তাদের উপহাসের প্রতিদান দেন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। এরপরে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, যে আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেন ফি তুগয়ানিহিম। ফি তুগয়ানিহিম, আমরা যদি এই অংশটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব তুগয়ান শব্দটাকে ইদাফাত করা হচ্ছে কার দিকে? হুম, হুমের দিকে। আর হুম বলতে কারা? হুম বলতে হচ্ছে মুনাফিকরা। যে আল্লাহ তাআলা তাদের অবকাশ দেন, তাদের যে সীমা লঙ্ঘন আছে, তাদের যে সীমা লঙ্ঘন আছে, সেই সীমা লঙ্ঘন, সেই পথভ্রষ্টতা, সেই অন্যায় অবিচারের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেন। তো এখানে আল্লাহ তাআলা তুগয়ান শব্দটাকে ইদাফত করলেন হোম, মানে সেই মুনাফিকদের দিকে। এটার আসলে কি উদ্দেশ্য? কারণ মানে এভাবেও তো বলা যেত ওয়ায়ামুদ্দুহুম ফিত তুগয়ানি, যে আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্টতার মধ্যে অবকাশ দেন। তারা যে অন্যায় করতেছে, তাদের পাপের মধ্যে আল্লাহ তাআলা পাপের মধ্যে অবকাশ দেন। কিন্তু আত্মজ্ঞান শব্দ ব্যবহার না করে এখানে তুগয়ানিহিম, তুগয়ানটাকে তাদের দিকে ইদাফত করছে। এটার উদ্দেশ্য আল্লাহু আলাম, যে মানে এই তুগয়ানটা এতটাই এতটাই খারাপ যে, মানে এই পথভ্রষ্টতাটা এতটাই খারাপ যে যে এই পথভ্রষ্টতারা কেমন যেন তাদের মাধ্যমে পরিচয় লাভ করতেছে, এবং এটা কেমন যেন তাদের সাথেই খাস। তাদের সাথেই খাস হওয়ার কারণে এই তুগয়ানটাকে চেনা যাবে হচ্ছে তাদের দিকে নিসবত করার মাধ্যমে। তো যার কারণে আল্লাহ তাআলা এখানে ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম দমিনের দিকে ইদাফাত করছেন। ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আর হুম দ্বারা উদ্দেশ্য কারা? মুনাফিকরা। তো মুনাফিকদের এই পথভ্রষ্টতাটা, এটা একটা ভিন্ন কেমন যেন পথভ্রষ্টতাটা, যেটার শুধুমাত্র তাদের সাথেই খাস। আর এই পথভ্রষ্টতাটা কেমন যেন তাদের মাধ্যমে পরিচয় লাভ করছে। তো যার কারণে এটা আরো বেশি এটা আরো বেশি আবলাগ হচ্ছে আর কি, যে এই পথভ্রষ্টতাটা চেনা যায় হচ্ছে তাদের মাধ্যমে কেমন যেন পরিচিত হয়েছে। যার কারণে তাদের দিকেই এদাফত করা হচ্ছে, এবং এই এদাফতের দ্বারা উদ্দেশ্য আল্লাহু আলাম এটা হতে পারে। তো আয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তো এখানে আয়াতের তারকিব খুবই সহজ। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ এটা হচ্ছে মুবতাদা, ইয়াস্তাহজিউ বিহিম, ইয়াস্তাহজিউ ফিল, বিহিম
এটা জার মাজরুর ইয়াস্তাহজি ওর সাথে মিলিত হবে। আল্লাহু ইয়াস্তাহজি বিহিম জুমলা ইসমিয়া, মুবতাদা ইয়াস্তাহজি বিহিম এটা হচ্ছে খবর। তো মুবতাদা খবর জুমলা ইসমিয়া। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, ওয়ায়ামুদ্দুহুম মাদ্দা ইয়ামুদ্দু এটা ফেল ফাইল, তার ভিতরের যে দমে সেটা ফাইল, হুম হচ্ছে মাফউলে বিহি। ফি তুগয়ানিহিম ফি হরফে jar, তুগয়ানিহিম মুদাফ মুদাফ ইলাইহি মাজরুর, জার মাজরুর মুতাআল্লাক কার সাথে? ওয়ায়ামুদ্দু ফেলের সাথে, ফেল ফাইল ফেল ফাইল মাফুল, আর হচ্ছে মুতাআল্লাক মিলে জুমলা ফেলিয়া। এটা আতফ হবে কার উপরে? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম এই অংশের উপরে আতফ হবে। এখানে শেষ হয়ে যায় নাই, এরপরে আছে ইয়ামাহুন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ইয়ামাহুন শব্দটা হচ্ছে হাল, জুলহাল হচ্ছে হুম, মানে মুনাফিকদের অবস্থা বলতেছে যে আল্লাহ তাআলা তাদেরকে যে তাদের পথভ্রষ্টতায় যে অবকাশ দিয়েছেন, তো সেখানে তাদের অবস্থাটা কি? সেখানে তাদের অবস্থাটা হচ্ছে হুম ইয়াতারাদ্দাদুনা মুতাহাইয়িরিনা, যে তারা হতাশ এবং পেরেশান অবস্থায় তারা ওই যে পথভ্রষ্টতা, সেই পথভ্রষ্টতার মধ্যে কি ঘুরপাক খাচ্ছে, সেখান থেকে আর বের হওয়ার তারা কোনো কি পথ পাচ্ছে না। তো তাদের অবস্থাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন ইয়ামাহুন। তো এটা হচ্ছে হাল। তো এই হচ্ছে মোটামুটি 15 নম্বর আয়াতের সংক্ষিপ্ত আলোচনা। তো আশা রাখি ইনশাআল্লাহ আমরা আগামী মজলিসে পরবর্তী আয়াত নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।